দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার সেই পুরাতন ভাঙ্গা গোয়ালঘর এবং গোয়ালঘরে কিন্তু চাল নাই, অনেক ভয়ে আছি। প্রথমত হচ্ছে অনেক ঠান্ডা পড়বে গরুর উপরে আজকে, যেহেতু ঘরে চাল নেই, ভালো শীত পড়ছে। দ্বিতীয়ত যে এই যে আমার এই বেড়াগুলা এগুলো কিন্তু অনেকটা খোলা, তো চোরের ভয়ে আছে, অনেকটা চোরের ভয়েও আছে, প্লাস সবচেয়ে বেশি বড় ভয়ে আছে হচ্ছে গরুর ঠান্ডা লাগা। যদি ঠান্ডা লাগে তাহলে তো অবস্থা খারাপ, বুঝতে পারছেন। এ হচ্ছে আমার ছোট্ট একটা গোয়ালঘর। এখানে গরু এভাবে দেখেন যে অবস্থা, গরু কিন্তু ভালোভাবে আটে না, মানে দেখা যায় যে একটার উপরে অন্য একটা নেড়ে দেয় বা পেশাব করে দেয়। তো সেই জন্য আমি আমার গোয়ালঘরটাকে মূলত বড় করতেছি। কেউ আবার ভুলেও ভাবেন না যে আমার গোয়ালে ভূমিকম্পে আমার গোয়ালে চাল পড়ে গেছে, ঠিক আছে, এরকম কিছু না। আসলে আজকে সকালে মিস্ত্রিরা আইছিল, ওনারা পুরাতন যে টিনগুলো আসলে ওগুলো খুলছে। তো আল্লাহ রহমতে কালকে হয়তো কাজ মোটামুটি কমপ্লিট হবে। তারপরে এইখান থেকে আরও একটু বাড়ায় নেবো গোয়ালঘরটা, মনে করেন যে ওই দিকে আরও পিছন সাইড একটু বাড়ায় নেবো। তো এটা হচ্ছে আমার সার, খুব পাগলামি করতেছে, বুঝতে পারছেন। তো এই মূলত হচ্ছে আমার গোয়ালঘর। আপনার টিন দেখে বুঝতে পারতেছেন এটা মূল সর্বনিম্ন 20 বছর আগে মেরামত করা হয়েছিল এবং টিন কিন্তু একদম দেখতে পাচ্ছেন যা তা অবস্থা। আর বেশি পাগলামি করতেছে কারণ সবসময় অন্ধকার থাকে, যেহেতু ঘরে চাল নাই। আজকে একটু একদম ফ্রেশ আবহাওয়া আর কি। তো এই গোয়ালঘরটা ঠিক করতে আমার অনেক টাকা লাগবে। তো মোট কত টাকা লাগে এবং এই গোয়ালঘরটা বড় করার পরে এইখানে কয়টা গরু রাখা যাবে সব কিছু বিস্তারিত ব্যাপারের সাথে আলোচনা করব। আর আজকে রাত্রিতে আমি একটু ভয়ে থাকবো, কারণ যেহেতু বেড়াটা একদম মনে করতেছেন খোলা, তো চোরের একটা ভয় থাকবে। তো সেই জন্য আজকে আমাকে অনেক রাত জাগতে হবে, মানে যেটা ভাবতেছি আর কি। এবং রাতে হয়তো আমি আপনাদেরকে লাইভ দেখাবো ইনশাল্লাহ, 10টা কিংবা 11টার সময় লাইভ আসতে পারি। তো আপনারা দেখতে পারবেন যে আসলে কি অবস্থা আছে। আমি ভয়ে আছি ভাই, কারণ এটা আমার স্বপ্নের একটা খামার। আমি চাচ্ছি না এখানে কোনো একটা ক্ষতি হোক। ইনশাল্লাহ আল্লাহর রহমতে কোনো কিছু হবে না, এইটুকু বিশ্বাস আল্লাহর উপর আমার আছে, আল্লাহর রহমতে। তো দেখেন এই হচ্ছে বাইরে থেকে ভিউ, মানে এই পাশে যে একটা ধাপ ছিল ওইটা খুলে ফেলছি। এবং এই যে ভিতরে দেখতে পাচ্ছেন গরুগুলো কষ্ট হবে আজকে, কারণ যেহেতু ভালোই শীত পড়ে, ঠান্ডা পড়ে, তার মানে বুঝতে পারছেন রাত্রে যেহেতু চাল নাই, তার মানে অনেক ঠান্ডা পড়বে। তো এই দেখে হচ্ছে বাইরের লোক। তো এতটুকু আমি মনে করেন যে বাড়ায় নেব, প্রায় 4-5 হাতের মতো আর কি। আর এটা হচ্ছে আমার বাইরের গোয়াল। আমি মূলত এখানে বাইরে গরুকে খাওয়াই এবং সন্ধ্যার দিকে গরুগুলোকে ভিতরের দিকে নিয়ে যাই, কারণ আমার ওই পাশে একটা মানে ভিতরে যে একটা গেট আছে, মানে ভিতরে থেকে গেটটা লাগানো থাকে। আর যেহেতু একদম আমাদের বাড়িটা হচ্ছে রাস্তার সাথে, প্লাস সাইড দিয়ে শুধু মনে করেন যে আবাদি জমি আর কি, তো এইখানে একটু রিস্কি ব্যাপার স্যাপার আছে। তো এই জন্য একটু সাবধানে থাকতে হয়। আপনারা জানেন বর্তমান দেশের কী অবস্থা। তো যাই হোক, আল্লাহর রহমতে আশা করি কিছু হবে না। তো এই খাবারটা আমি অনেক তিল তিল করে গড়ে তুলতেছি। তো সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।